বলছে একটা পেন্ডুলাম মানে সরল যে দোলগতিতে যখন থাকছে, ঠিক আছে, তো সেই পেন্ডুলামটার গতিশক্তিটা কী হচ্ছে? তো সরল দোলগতিতে গতিশক্তি কি বলছে কখনোই শূন্য হয় না, সাম্য অবস্থানে শূন্য হয়, প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়, না সর্বদা সমান থাকে? তো এক্ষেত্রে কী হবে, একটা পেন্ডুলাম যখন দুলছে তখন প্রত্যেক মানে হচ্ছে পর্যায়ে দুবার শূন্য হবে। একটা লেন্সের থেকে কোশ্চেন, লেন্স ফিজিক্সের। বলছে লাল আলোতে একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেমি, লাল আলোতে। নীল আলোতে এর সম্ভাব্য ফোকাস দৈর্ঘ্য কত হবে? 15 সেন্টিমিটার, 24.5 মানে 25 থেকে একটু কম বলছে, নাকি 25.5 মানে একটু বেশি, নাকি 35 সেন্টিমিটার? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে কি, একটু কম হবে। লাল আলোতে ফোকাস দৈর্ঘ্য যদি 25 হয় তাহলে নীল আলোতে ফোকাস দৈর্ঘ্য 24.5 হবে। লাল আলোর মনে রাখতে হবে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, ঠিক আছে, বিক্ষেপণটা কম হয়। আর নীল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম হবে, বিক্ষেপণটা বেশি হবে। তো বলছে কেমিস্ট্রির একটা কোশ্চেন, কোনো পদার্থের পারমাণবিক ভর দেওয়া আছে 24 আর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 12, তাহলে তার তুল্যাঙ্ক ভর কত হবে? 12, 24, 16, 48, কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তরটা হবে এখানে 12। কীভাবে আসছে? বলছে যেখানে 12 একটা পারমাণবিক সংখ্যা আছে, তাহলে যোজ্যতা কত হবে? 2n² ফর্মুলা যদি লাগিয়ে দিই তাহলে যোজ্যতা হবে 2। তাহলে যোজ্যতা যদি 2 হয় তাহলে তুল্যাঙ্ক ভর কী হবে? পারমাণবিক ভর বাই যোজ্যতা। তো ভাগ করলেই 24/2 ভাগ করলেই 12 আসে। তো বলছে কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 15, তাহলে পারমাণবিক সংখ্যা মানে পারমাণবিক ক্রমাঙ্ক যদি 15 হয় তাহলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের সংখ্যা কত হবে? 1, 3, 5, 7। তো সঠিক উত্তরটা হবে 5। কীভাবে? 2n² ফর্মুলা করতে হবে, n যেখানে কোয়ান্টাম নাম্বার, তো 1, 2, 3 করে এভাবে যদি আমরা করি তাহলে কী হবে, প্রথম n যদি 1 হয় তাহলে সেখানে হবে 2, তারপরে হলো কোয়ান্টাম নাম্বার n = 2, সেখানে হলো 8টা ইলেকট্রন, তাহলে 8 আর 2 10 হলো, তাহলে বাকি থাকছে রিমেনিং 5টা, তাহলে আউটারমোস্ট সেলে কী হচ্ছে? 5টা ইলেকট্রন। বলছে নিচের যৌগগুলোর মধ্যে কোনটা জলে বেশি দ্রবণীয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর একটা দেওয়া হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। তো সঠিক উত্তরটা হবে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা জলে বেশি দ্রবণীয়। আরেকটা বলছে যে মৌলটা জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটা কোনটা? ফসফরাস, সোডিয়াম, ফ্লোরিন আর আয়োডিন দেওয়া আছে। সঠিক উত্তরটা হবে কী হবে? ফ্লোরিন। ফ্লোরিন জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, বাকিগুলো কিন্তু করে না। বিক্রিয়া করে, সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু অক্সিজেন গ্যাস উৎপন্ন করে না। বলছে ইউরিয়া, যেটা হলো ইউরিয়াটা কি একটা জৈব যৌগ। তো গবেষণাগারে ইউরিয়াটা প্রথম কৃত্রিম উপায়ে প্রস্তুত করেছিলেন একজন বিজ্ঞানী। তিনি কে? 4টে অপশন দেওয়া আছে, ল্যাভোসিয়ার, পাস্তুর, উলার না বার্জেলিয়াস। তো সঠিক উত্তরটা হবে কি উলার, বার্জেলিয়াস না, উলার। উলার হচ্ছে জার্মান বিজ্ঞানী, উনি 1828 খ্রিস্টাব্দে উনি এই পরীক্ষাটা গবেষণাগারে করেছিলেন, মানে কৃত্রিম উপায়ে তিনি ইউরিয়া তৈরি করে ফেলেছিলেন। ফিজিক্সের একটা কোশ্চেন, বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফ নেওয়া হলো, আরেকটা নেওয়া হলো কি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফ। এবার এই দুটোকে মিক্সচার করা হলো, তাহলে এই মিশ্রণের ফাইনাল উষ্ণতাটা কত হবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড, না 0 ডিগ্রি সেন্টিগ্রেড, না 10 ডিগ্রি সেন্টিগ্রেড, না 5 ডিগ্রি সেন্টিগ্রেড? তো এই মিশ্রণের উষ্ণতাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকবে, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না।